যে ইসকন নামের জঙ্গি সংগঠন বাংলাদেশে কি করে তাদের উগ্র তৎপরতা চালাচ্ছে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই। যেরকম প্রচার প্রসারণা তারা চালিয়ে যাচ্ছে সেগুলোর মধ্যে তাদের যে উদ্দেশ্য রয়েছে তার মূল উদ্দেশ্য হচ্ছে সমগ্র পৃথিবী থেকে মুসলিম জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়া। আপনারা যদি সচেতন না হন আপনারা ধ্বংস হয়ে যাবেন। তাই আজকের এই স্টেজ থেকে আমরা যুদ্ধ ঘোষণা করছি। 1971 সালের দিকে তাকিয়ে দেখেন, যখন পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল তখন কিন্তু ভারত সেখান থেকে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছিল। আজকে চট্টগ্রামে দেখেন, সেখানে চিন্ময় দাসকে গ্রেফতার করার সাথে সাথে আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে এমন ভাবে আঘাত করা হয়েছে, তলোয়ার সেই গলার কাছ থেকে কাটা হয়নি। ছবির দিকে পিছনের দিকে তাকিয়ে দেখেন, যেভাবে করে তারা বকরিকে পিছন থেকে আঘাত করে জবাই করে সেই পিছনে আঘাত করে হত্যা করা হয়েছে। সেই শয়তানীদের ল্যাস, সেই সাপের ল্যাস চট্টগ্রামে রয়েছে, কিন্তু সেই মাথা কিন্তু ভারতে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইসকনের যে প্রধান স্বামী প্রভুপাদ সে ইংরেজি পড়াশোনা করেছে, যুক্তরাষ্ট্রে আমেরিকায় পড়াশোনা করেছে। সনাতন হিন্দু ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই। আমাদের কোন হিন্দুদের সাথে সংঘাত নাই, বৌদ্ধদের সাথে সংঘাত নাই, খ্রিস্টানদের সাথে সংঘাত নাই। সংঘাত রয়েছে উগ্রদের সাথে। যারা মুসলমানদের নাম নিশানা মুছে ফেলতে চায় তারা কিন্তু তৎপর হয়ে রয়েছে। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে মিলেমিশে 71 যেভাবে করে ভারতের থেকে সৈন্য পাঠিয়েছিল তেমনি করে বাংলার জমিনে আবার তারা সৈন্য পাঠাবে। তারা ষড়যন্ত্র করতেছে, তাদের সৈন্য সামন্ত এক করতেছে, কিন্তু আমরা এখন বাসায় বসে ঘুমিয়ে রয়েছি। আমাদের ঘুমানোর আর সুযোগ নেই, আমাদের আবার জাগতে হবে, শেষ করে ফেলতে হবে। যত সৈন্য সামন্ত আসুক না কেন আমরা বসে থাকবো না। জিহাদির চেতনা নিয়ে ইসকনকে দেশ থেকে উৎখাত করবোই করবোই করবোই। হাইকোর্ট বললেন যে আমরা ইসকনকে নিষিদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে ইসকনকে হাইকোর্ট থেকে এখনো বলেছে নিষিদ্ধ করতে পারবে না, কিন্তু তৌহিদি